আজকে যাচ্ছি ফতেপুর সিকরিতে। ফতেপুর সিকরিতে যাচ্ছি তার কারণ হচ্ছে বুলন্দ দরবাজ দেখব। ফতেপুর সিকরিতে আমরা আজকে পৌঁছবো, কালকে থাকবো, পরশু আবার ওখান থেকে চেক আউট করে আরেকটা অন্য জায়গায় যাবো, সেটাও আমি আপনাদের দেখাবো। দারুণ, মানে কি আর্কিটেক্ট, কি কারুকার্য, অসাধারণ অসাধারণ, মানে সুপারব। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমি রয়েছি বারাণসীতে, রাহি ট্যুরিস্ট বাংলোতে। আর আমরা আজকে এখান থেকে বেরিয়ে আমরা সোজা যাব হচ্ছে ফতেপুর সিকরি, যেটা কিনা আগ্রার কাছে। তো আজকে আমাদের এই জার্নিটা হবে প্রায় 10 থেকে 11 ঘন্টার, কারণ আমরা এখান থেকে বেরিয়ে সোজা যাব প্রয়াগরাজ। প্রয়াগরাজ থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে রায়বেরেলি, রায়বেরেলি থেকে লখনৌ, লখনৌ হয়ে আমরা আগ্রা ফতেপুর সিকরি ঢুকবো। তো আগ্রা ফতেপুর সিকরিতে আপনারা গেলে কোথায় থাকবেন, কি দেখবেন, কিভাবে দেখবেন, তার সমস্ত ডিটেলস ইনফরমেশন থাকবে আমার এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। এখন বাজে 8:20, আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আমরা খেয়ে নিই, খেয়ে স্টার্ট করব। ব্রেকফাস্টে ব্রেড আর পোচ এসে গেছে। রাহি ট্যুরিস্ট বাংলোকে বাই বাই করে আমরা এখন বেরিয়ে চললাম আগ্রার উদ্দেশ্যে। তো চলুন রাস্তায় যেতে যেতে কথা হবে। বেনারসে আমাদের কার কেমন লাগলো? বেনারস জায়গাটা খুবই পিসফুল আর খুবই ভালো লাগে, মানে গেলেই মনে হবে যেন যে খুব ভালো লাগছে, আর মানে শান্তি পাবে গিয়ে মানুষ। ডিফারেন্ট টাইপস অফ চাট খেলাম, লস্যি খেলাম, বেনারসি পান খেলাম, একদম ওগুলো খুব ভালো ছিল। বেনারসে আমাদের 4 দিনের ট্রিপ খুবই ভালো হলো, খুব ভালো লেগেছে। আমরা যে টাইমে এসেছি, হোলি বেনারস যেটা বলে, আমরা হোলির সময় এসেছিলাম, তো খুবই ভালো লেগেছে। এখানকার সন্ধ্যা আরতি আর ভোরবেলা আরতি দুটোই আমরা দেখেছি। সন্ধ্যা আরতি দেখেছি আমরা আশি ঘাটে, আর ভোরবেলা আরতি, গঙ্গা আরতি দেখেছি আমরা নমঘাটে। আর আমরা কাশী বিশ্বনাথ টেম্পেলেও গিয়েছিলাম ভোরবেলায়, রাত্রি 2টোর সময় উঠে আমরা গিয়েছিলাম। তো ওখানে খুব ভালোভাবে দর্শন হয়েছে আমাদের। তো সব মিলিয়ে বেনারস ট্যুর খুবই ভালো হয়েছে। বোট রাইডে যখন ভোরবেলায়, মানে ভোরবেলা না, ঠিক ওই 7টার সময় হবে, হ্যাঁ মানে হ্যাঁ 6:30 7টার দিকে আমরা স্টার্ট করেছিলাম বোট রাইডটা। এত ভালো আর এত উইন্ডি ছিল আর এত পিসফুল ছিল, পুরো বোট রাইডটা খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। কি বলবো, আর অসাধারণ একটা ওয়েদার, অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স। মানে বোট থেকে বেনারসকে ওই দেখতে যে এত সুন্দর লাগে, মানে এটা তো আমি বহুদিন আগে একবার এসেছিলাম, বহু বছর আগে, তারপরে এত বছর পরে এলাম, মানে অসাধারণ। আর তখন আমরা বোট রাইডও করিনি, আমার যতদূর সম্ভব মনে আছে বোট রাইড করিনি, তবে মানে অসাধারণ লাগে ওই রকম বিউটি, মানে ও যেটা বলছে খুব ভালো। আর সবকটা ঘাট কভার করতে করতে গেছিলো, আর আমাদের বলে হচ্ছে যে কি ঘাট কি করে হয়েছিল, কি ঘাট কি করে এস্টাবলিশড হয়েছিল, কে বানিয়েছিল, ওগুলো সব বলেছে। আর খুব সুন্দর, খুব সুন্দর। আপনারা যদি রামনগর ফোর্ট দেখতে চান, ওই ফোর্ট থেকে বেরিয়েই বাঁদিকে একটা লস্যির দোকান আছে, যেটা আমি ব্লগে দেখিয়েছি, আমার আগের ব্লগে। তো আপনারা একটু লক্ষ্য করে ভালো করে ব্লগটা দেখে যদি সেই দোকানটায় লস্যি খেতে যান, আমি তো বলবো যে কোনোভাবেই ঠকবেন না, বরঞ্চ দারুণ লাগবে। অসাধারণ খেতে, অসাধারণ খেতে। আমি আজকে প্রথমে ভেবেছিলাম যে আমি লখনৌ হয়ে যাব, মানে প্রয়াগরাজ হয়ে রায়বেরেলি হয়ে লখনৌ হয়ে যাব। তারপরে আমি দেখলাম যে NH-19টা কেমন কন্ডিশন, সেইটা দেখার জন্য তো একবার টেস্ট করি, দেখি এই রাস্তাটা কি কন্ডিশন। তো রাস্তাটা তো কন্ডিশন খুবই ভালো লাগছে, কিন্তু স্পিড লিমিটের একটা ব্যাপার আছে, কোথাও কোথাও 80, কোথাও কোথাও 60 দেখাচ্ছে। আমরা এখন গঙ্গা নদী পেরোচ্ছি, মানে গঙ্গোত্রী পেরোচ্ছি। বিশাল বড় গঙ্গা এখানে। আমরা এখন যাচ্ছি কানপুরের হয়ে। তো রাস্তাটা যেটা NH-19 বা H1, যেটা এশিয়ান হাইওয়ে 1 অথবা NH ন্যাশনাল হাইওয়ে 19, রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালো। আমি মোটামুটি 80 থেকে 100-এর মধ্যেই ক্রুজ করে চালাচ্ছি, এখন অবধি তো স্টিল দারুণ যাচ্ছি। এই রাস্তাটা একটা সুবিধা হলো যে এটা কিন্তু কোনো প্রাইভেট টোল প্লাজা নেই, তো সেই যেহেতু এই টোলের আন্ডারে পুরো আমাকে এখনো অবধি 1 পয়সা খরচা করতে হয়নি। মানে আমি খড়গপুর থেকে যে এই এত দূর অবধি চলে এলাম, মানে অলমোস্ট কানপুরের কাছাকাছি, আমার কিন্তু এখনো অবধি 1 পয়সাও টোলে দিতে হয়নি। আমি একটা ভারত পেট্রোলিয়ামের টয়লেটে এসে দাঁড়ালাম, মানে লেডিস টয়লেট।
ইউজ করবো বলে, তো দারুণ, মানে এক্সেলেন্ট কোয়ালিটি। সবসময় এক্সপ্রেসওয়ে বা কেন ধরবো, এই রাস্তায় তো আমি দারুণভাবে ক্রুজ করছি, আমার কোনো স্পিড স্লো করারও দরকার পড়ছে না, কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। তো সেই জন্য আমি দেখলাম যে এই রাস্তাটা কেমন কন্ডিশন দেখার জন্য আমি আজকে এই রাস্তাটা বেসিক্যালি নিলাম। আমি এখানে পাম্পে ঢুকেছি বায়োব্রেক নেওয়ার জন্য। মানে এই পাম্পটার কোয়ালিটি, মানে টয়লেটের কোয়ালিটি অসাধারণ ভালো। আমি যে পাম্পগুলো আমি অ্যাক্সেস করছি সেই পাম্পের ডিটেলস না আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওর, আপনারা চেক করে নিতে পারেন। এই পাম্পগুলো দাঁড়াতে পারেন অসাধারণ। আর আমরা ইউপি ঢুকে গেছি, তো এখন পেট্রোলের প্রাইস 94.64, অনেকটাই কম। আমি এখন কানপুর বাইপাস পেরোচ্ছি, আর রাস্তার কন্ডিশন এখন অবধি কিন্তু বেশ ভালো। আমরা আজকে প্রায় 600 কিলোমিটারেরও বেশি পথ গাড়ি চালিয়ে পাড়ি দেব মুঘল সাম্রাজ্যের রেখে যাওয়া গল্পগুলোর সন্ধানে। আমরা একটা সান্ধ্য চা বিরতির জন্য দাঁড়িয়ে গেলাম। সন্ধ্যা হয়নি, 5-6টা বাজলো। আমরা এখন ইটাওয়ার কাছে, 6টা বাজলো। ঠিকঠাক এসছি, দারুণ এসছি মানে। তো যাই হোক, এখন নেমে একটু চাটা খেয়ে তারপর আবার বেরোবো। আমাদের এখানে চা খাওয়া কমপ্লিট, একটু চিপস কিনে নিলাম, ও খাচ্ছে, আমাদের কমপ্লিট। আর একটু চানাচুর কিনে মুড়ির সাথে মিশিয়ে দিলাম। দারুণ, চাটা জমে গেছে। চাটা ভালো বানিয়েছে। হ্যাঁ, চাটা খুব সুন্দর বানিয়ে, এলাচ টেলাচ দিয়ে দারুণ বানিয়েছে চাটা, বেশ ভালো লাগলো। আমরা পুরো NH-19 ধরে এসে আবার সেই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে দিয়ে উঠলাম। দারুণ লাগছে, বিউটিফুল। আমরা এইমাত্র আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের যে টোল গেটটা আছে সেটা পেরোলাম। In 300 meters, slide right onto the ramp to Agra Inner Ring Road. একটা ডাস্টার গাড়ি, এই ডাস্টার গাড়িটাকে দেখছেন পুরো জ্বালিয়ে দিয়েছে কেমন। কি বাবা, এ কি? আমরা এখন আগ্রা বাইপাস নিয়ে নিয়েছি। আগ্রা বাইপাসটার অবস্থা মানে কিছুটা খারাপ ছিল, এখন আবার ভালো। মানে মাঝখানটা 10-12 কিলোমিটার তো ভয়ঙ্কর খারাপ। যাই হোক, এখন রাস্তা আবার ভালো। আমরা এখন মানে রাজস্থান যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা ধরেছি। আমরা এখন ফতেপুর সিক্রির একটু আগে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে গেলাম। তো এখানে পেট্রোলের দাম 94.36, মানে অভ্যাসের থেকে আর একটু কমলো এদিকে। আমরা এসে পৌঁছলাম ফতেপুর সিক্রি। আমরা এখন ফতেপুর সিক্রির গুলিস্তান টুরিস্ট কমপ্লেক্সে এসে পৌঁছলাম। আমরা আজকে এখানে থাকবো, কালকেও থাকবো, পরশু এখান থেকে চেক আউট করে বেরোবো। চলুন আপনাদের দেখাই গুলিস্তান টুরিস্ট কমপ্লেক্স। আমরা এখন এসে পৌঁছলাম গুলিস্তান টুরিস্ট কমপ্লেক্সের যে রিসেপশন আছে, রিসেপশনটা কিন্তু দারুণ সুন্দর সাজানো। রুমের ভেতর ঢুকছি, রুমটা কিন্তু দারুণ সুন্দর। এটা কেমন বল? খুব ভালো, খুব ভালো। আমি এখানে আসার আগে বাবাকে বলছিলাম যে ফতেপুর সিক্রির টুরিস্ট কমপ্লেক্সটা ভালো হবে, কারণ একটাই রিজন, এটা ফতেপুর সিক্রির ভিতরে, তো ওরা কখনো এটা খারাপ বা আন্ডার কনস্ট্রাকশন রাখবে না। তো আমার মনে হচ্ছিল এটা ভালো হবে, অ্যান্ড সিরিয়াসলি এটা ভালো, দারুণ দারুণ, মানে এক্সিলেন্ট কোয়ালিটি, তাই না বলো? দারুণ। আমি কাল সকালে আপনাদের পুরোটা ঘুরে দেখাবো, মানে পুরোনো দিনের একদম একদম যেমন হিস্টোরিক্যাল জায়গা হয় একদম। এটা সেটাই। আমরা মশলা পাপড় দিতে বলে গেছিলাম, মশলা পাপড়ের দেখুন কি সুন্দর করে দিয়ে গেছে। আমরা ডিনার করার জন্য চলে এলাম। ভাত, ডাল আর পাপড় আর দই দিয়ে গেছে, বাকিগুলো আসছে। আলু ভাজা আর হচ্ছে অমলেট, দুটোই এসে গেছে।
এই হচ্ছে আলু ভাজা। আলু ভাজাগুলো দারুণ হচ্ছে মনে হচ্ছে দেখে। এই ফতেপুর সিক্রি হল ১৬০০ শতাব্দীর লাল বেলে পাথরের দ্বারা নির্মিত একটি বিজয়ের নগরী, যা সম্রাট আকবর সুফি সাধক শেখ সেলিম চিশতিকে সম্মান জানাতে নির্মাণ করেছিলেন। এটি ১৫৭২ থেকে ১৫৮৫ সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসাবেও ব্যবহৃত হয়েছিল। जिस जगह हम बैठे हैं इस गेट का नाम शाही दरवाज़ा बादशाही गेट, जिसको कहते हैं अकबर का पार्लियामेंट हाउस दीवान खास। दीवान खास का मतलब है अकबर ने वहाँ मीटिंग किया अपनी नवरत्न सभा। उसके बाद रानी जोधाबाई राजपूत राजा मानसिंस्टर कंफर्म जयपुर। वाइट वाली जो बिल्डिंग देख रहे हैं अकबर के गुरु सूफी शेख सलीम चिश्ती विद आर्किटेक्चर के साथ। धन्यवाद। যেখানে সকালবেলা ময়ূরের ডাকে ঘুম ভাঙে সেখানে আর বলার কি আছে। এখন আমি রয়েছি ফতেপুর সিক্রিতে, ইউপি গভর্নমেন্টের যে টুরিস্ট লজটা আছে গুলিস্তান, সেইখানে। তো পুরো প্রপার্টিটা দেখুন, দারুণ সুন্দর, মানে বিউটিফুল। গভর্নমেন্টের প্রপার্টি বেশ সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আর ওয়েদার এখন আমরা এসেছি এটা প্রায় মাসের ফার্স্ট উইকের দিকে, তো এখনো এখানে বেশ ভালো ঠান্ডা রয়েছে, বেশ ভালো ঠান্ডা রয়েছে। এনাদের ব্যবহার মানে অসাধারণ ভালো, মানে চিন্তা করার বাইরে, মানে অসাধারণ চিপ আর অসাধারণ প্রপার্টি, দারুণ সুন্দর। আমরা এখন ফ্রেশ হয়ে আমরা এখন সেলিম চিশতির দরগা, বুলন্দ দরওয়াজ, ফতেপুর সিক্রি পুরো ঘুরতে যাচ্ছি। এখানে বেশ কিছু গল্ফ কার আছে, আপনারা গল্ফ কার ভাড়া করে মানে ফতেপুর সিক্রি ঘুরতে পারেন। আমরা এখন এই গল্ফ কারে উঠে গেছি, আর এই গল্ফ কারের ভাড়া হচ্ছে 50 টাকা করে যাওয়া আসা, মানে আমাকে ছেড়ে দিয়ে আসবে আবার নিয়ে আসবে। বাদিকেই সিসি কাউন্টার, উইন্ডো কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আপনাদেরকে বসতে হবে। আর এখানে একটা জিনিস হলো, সেটা হচ্ছে এখানে টিকিট 150 টাকার নয়, আমাকে আমাদের টুরিস্ট লজ থেকে বলেছিল ভুল। এখানে নিয়ে দেখলাম যে এখান থেকে যাওয়ার সময় 75 টাকা নেবে, আবার ওখান থেকে আসার সময় 75 টাকা দিয়ে কেটে আপনাদেরকে আসতে হবে, নাহলে আপনারা পায়ে হেঁটেও আসতে পারেন। তো দুদিক থেকে পাওয়া যাবে, এটা এদিকের টিকিট এদিক থেকে, ওদিকের টিকিট ওদিক থেকে। আমরা এইমাত্র এসে পৌঁছলাম, আর এখানে রয়েছে টিকিট কাউন্টার। এই হচ্ছে টিকিট, আর এর সাথে একটা ছোট ছোট ইয়ে क्या है भाई साहब? ये टैक्स होता है। अच्छा, ये टैक्स होता है 10 रुपए करके ना। আমরা এখন মেইন গেট দিয়ে ঢুকছি।
এখন আমরা যাচ্ছি বুলন্দ দরওয়াজ, মানে এখন আমরা ছিলাম সিকরি প্যালেসে, এখন যাচ্ছি আমরা ফতেহপুর। ये पहला गेट बुलंद बादशाही दरवाज़ा, जिसको रॉयल गेट कहते हैं। আমরা এখন যাচ্ছি রংমহল দেখতে। রংমহল না? रंग माने खुशी। 1570 में जहांगीर का जन्म इसी में हुआ था। আমরা এখন যাচ্ছি বুলন্দ দরওয়াজ। अच्छा, इसमें मोम पॉलिश होता है? এই 54 মিটার উচ্চতায় দাঁড়িয়ে থাকা এই বুলন্দ দরওয়াজা, যা সম্রাট আকবর গুজরাট জয় স্মৃতিতে নির্মাণ করেছিলেন, এটিকে কিন্তু ডোর অফ ভিক্টরিও বলা হয়। দূরে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একসময় রানীদের স্নানাগার ছিল। এখানে হুইল চেয়ার ফেসিলিটি রয়েছে। আপনারা যদি কারো বাড়িতে বয়স্ক বাবা মা থাকেন, তাদেরকে এনে ঘোরাতে পারেন। গেটে এসে কন্ট্যাক্ট করবেন। হুইল চেয়ার ফতেহপুর এবং সিকরি এই পুরো দুটো দুর্গ ঘুরে দেখাবে, তার জন্য 500 টাকা চার্জ। আমরা এখন ফতেহপুর সিকরি দেখে হোটেলের দিকে ব্যাক করছি। এখন বাজে 12টা, আমাদের প্রায় ঘুরতে 3 ঘন্টা লেগে গেল। আমরা এই গুলিস্তান টুরিস্ট কমপ্লেক্সে ঢুকে গেলাম। এই হচ্ছে এন্ট্রান্স। কাল রাতে আমি আপনাদের ভালো করে দেখাতে পারিনি, সেই জন্য আমি সকালে একটু ভালো করে আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ইন্টেরিয়ার, দারুণ সুন্দর, মানে সুপারব যাকে বলে। এখানে একটা পাবলিক টয়লেট রয়েছে, পাবলিকরা ইউজ করতে পারে। আর দারুণ সুন্দর, মানে রাজস্থানি কিছু আর্ট রাখা আছে। আর এখানে একটা বিশাল বড় সোফা, চেয়ার, সমস্ত কিছু রাখা আছে। এইটা একটা কমন স্পেস। আর এরপরে হচ্ছে বাঁদিকে রেস্টুরেন্ট। এই হচ্ছে রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে একটা করিডোর। এখান থেকে যাওয়া যায় ওইদিকে। সব রুমগুলো কিন্তু ওই সাইডে। রেস্টুরেন্টের ভিউ মানে বিউটিফুল। আমাদেরও আশা রাখছি ভালো লাগবে। এটা ইউনিকনেস আছে। আর এই লনটা তো দারুণ সুন্দর, মানে এখানে সবাই মিলে বসে আড্ডা মারতে পারেন সন্ধ্যাবেলা। এখানে বসার জায়গা করা আছে, এখানে বসার বেঞ্চ করা আছে, খুবই সুন্দর, দারুণ সুন্দর। আর এইখানে পুরো ময়ূর ছিল, আমি আপনাদের দেখালাম সকালবেলা, পুরো ময়ূর ভর্তি চারদিকে। এই রুমের ভেতর ঢুকেই কিন্তু দেখুন বাঁ দিকে বাথরুম রয়েছে। আর এই খাটটা বেশ বড়, 3জন তো অনায়াসেই শোয়া যাবে। আর বাঁ দিকে একটা ফ্রিজ রয়েছে, আর এখানে দুটো চেয়ার, একটা টেবিল, ওপরে এসি, ডান দিকে একটা বড় টিভি, ওপরে ফ্যান, মানে সমস্ত কিছু, মানে দুর্দান্ত। রুমের কন্ডিশন ফার্স্ট ক্লাস। আর বাথরুমটা খুবই সুন্দর। বাথরুমটা প্রচন্ড নিট এন্ড ক্লিন। একটা বেশ বড় আয়না রয়েছে,
টয়লেটারি কিট দেওয়া আছে, বেশ সুন্দর, মানে দুর্দান্ত প্রপার্টি, দুর্দান্ত। আমরা আজকে অর্ডার দিয়েছি চিকেন কারি 1 প্লেট, তাতে 4 পিস থাকে বললো, 2টো রাইস আর একটা দই, টক দই, একটা স্যালাড। চিকেন কারিটা দেখে মনে হচ্ছে খুব ভালো হবে। রাইস, দই আর স্যালাড দিয়ে গেছিলো, মোটামুটি অর্ধেকটা উঠে গেছে স্যালাড। সকালে আমরা ব্রেকফাস্ট করিনি, আমরা ডাইরেক্ট চলে গেছিলাম। চিকেনটা দুর্দান্ত, ফাটাফাটি, খুব ভালো টেস্ট। মানে বেনারসে আমরা খাচ্ছিলাম, এখানের কুকের পুরো কোয়ালিটিই আলাদা। আমরা এখন রাস্তায় বেরিয়েছি 3 জনে মিলে, বাজারে যাচ্ছি। বাজারে দেখি কি পাওয়া যায়। এখানে আমরা একটু আলু, পেঁয়াজ, ঝিঙে, কাঁচা লঙ্কা এসব কিনতে বেরিয়েছি। আমি আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো, মানে মাইন্ড ব্লোয়িং বলতে পারে। কি অসাধারণ ভিউ হতে পারে, জাস্ট আনবিলিভেবল। আমি দেখাচ্ছি ভিউটা। দাদা, কি অসাধারণ সেই বিউটি, চোখে না দেখলে না বিশ্বাস করা যায় না। ওহ, মানে কি যে লাগছে, ইতিহাস কথা বলে। অসাধারণ, অসাধারণ। আজকে আমরা গুলিস্তান টুরিস্ট লজ থেকে কিভাবে আপনারা ফতেপুর সিক্রি দেখতে যাবেন তার সমস্ত ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা এখান থেকে গল্ফ কারে করে, তার ভাড়া হচ্ছে 75 টাকা সিঙ্গেল জার্নি, 3 জনের, আমরা 3 জন ছিলাম, 3 জনের পার হেড 25 টাকা করে। সেটা করে আমরা গেলাম ফতেপুর সিক্রির গেটে। ওখান থেকে আমরা একটা গাইড হায়ার করলাম, গাইড হায়ার করে আমরা পুরোটা ঘুরলাম। আমি আপনাদের আজকে ফতেপুর সিক্রি, বুলন্দ দরওয়াজা এসব দেখালাম। তারপর আমরা ফিরে এসে রুমে লাঞ্চ করলাম। লাঞ্চ করে আমরা বিকেলের দিকে সন্ধ্যাবেলা বাজারে গেছিলাম, বাজারে গিয়ে কিছু স্ন্যাক্স খেয়ে নিয়েছি। তো সেই জন্য পেট ভারছিল বলে আজকে আর ডিনার করা হয়নি। আর আমি আপনাদের সন্ধ্যাবেলা বুলন্দ দরওয়াজার ভিউ দেখালাম। আমার তো অসাধারণ লেগেছে, বিউটিফুল। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। কাল সকালে আবার আপনার সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট। আমি এখন গুলিস্তান টুরিস্ট লজ থেকে চেক আউট ফর্মালিটিস কমপ্লিট করে আমরা এখন আগ্রার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো চলুন, রাস্তায় যেতে যেতে কথা হবে, বাকি যা হবে সব আমি দেখাচ্ছি। আমরা এখন গুলিস্তান টুরিস্ট কমপ্লেক্সকে বাই বাই করে এখন আমরা আগ্রার দিকে রওনা হলাম। এখন বাজে 11:23। আমাদের বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেল। যাই হোক, কোনো অসুবিধা নেই, আমরা পৌঁছে যাবো 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। 12টা 12:30 মধ্যে আমরা ঢুকে যাবো। এখান থেকে ভরতপুর বার্ড স্যাংচুয়ারি মাত্র 21 কিলোমিটার দূর। আমরা এই বাঁ দিক নিয়ে আবার ডান দিকে হাইওয়েতে উঠে পড়বো। আমরা এখন ফতেপুর সিক্রি থেকে বেরিয়ে আমরা এখন আগ্রায় যে ইউপিটিডিসির হোটেলটা আছে, যেটার নাম হচ্ছে হোটেল তাজ খেমা, আমরা সেইখানে যাচ্ছি। তো এই প্রপার্টিটা কিন্তু একেবারে তাজমহলের ভেতরে, মানে তাজমহলের যে প্রপার্টি আছে তার ভেতরে। সেই জন্য আমরা যেখানে গাড়ি রাখবো সেটা হচ্ছে শিল্পগ্রাম ইস্ট গেট। তো সেইখান থেকে গাড়ি রেখে আমরা গল্ফ কারে করে আমাদেরকে নিয়ে যাবে হোটেল অবধি। তো গাড়িটা থাকবে এক পার্কিংয়ে, আমরা যাবো গল্ফ। আর এই পার্কিংয়ের বললো কোনো চার্জ দিতে হবে না, যেহেতু বুকিং আছে সেহেতু এই পার্কিংয়ে আমার কোনো চার্জ লাগবে না। যাদের বুকিং থাকবে না তাদের এই পার্কিংয়ে চার্জ দিতে হবে। আমরা এখন আগ্রার দিকে এগোচ্ছি। আর রাস্তার কন্ডিশন, মানে এই যে ন্যাশনাল হাইওয়ে NH, এটা কিন্তু কন্ডিশন খুব ভালো, দারুণ কন্ডিশন। ওপর দিয়ে মেট্রো লাইন, দেখুন দেখা যাচ্ছে শিল্পগ্রাম, তাজমহল, ইস্ট গেট। সামনের থেকে পার্কিং বাঁ দিকে, আচ্ছা ওইটা একটু বাঁ দিকে, একটু বাঁ দিকে। पार्किंग आगे है और ये सरकारी गाड़ी ही है, ये लेकर जाती है केवल ताजमहल के पास। नहीं, मुझे ताज खेमा में रुकना है। ताज खेमा में रुकना है। हाँ, उसका पार्किंग है यहाँ पे। तो ये ईस्ट गेट की यही हाँ, पार्किंग है हाँ, दादा। हाँ, हाँ, लेकिन उसका अलग पार्किंग है जो कहाँ उसकी पता करो फोन करके। हाँ, फोन किया था, बोला है गेट पे अंदर में जाने के लिए वहाँ पे पार्किंग है हम लोग का, वहाँ का ऑफिशियल पार्किंग है यहाँ पे। आपको आप डिस्टर्ब मत कीजिए, मैं आपको समझ लूंगा, ठीक है। आना हाँ, पार्किंग कहाँ है? कहाँ पे?
यहाँ पे सरकारी रेस्टोरेंट कौन सा सरकारी रेस्टोरेंट जो था टूटा हुआ? आपकी क्या बुकिंग है कोई सी? हाँ वो राही में, कहाँ पर? और बीच में ताज खेमा में। सामने रेस्टोरेंट है। हाँ सामने আচ্ছা ঠিক। तेरे 100 रुपए देखिए मैंने। সামনে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের ওখানে লাগাতে বললো। সামনে রেস্টুরেন্ট, ওই যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি আমি। वो ताज खेमा में बुकिंग है, वो बोला है कि रेस्टोरेंट के सामने रखने के लिए। आगे रेस्टोरेंट यहाँ पे सामने आगे से राइट, रेस्टोरेंट आगे से राइट ले लेना। এইটা হচ্ছে রেস্টুরেন্ট। আজকে তাজমহলের টিকিট ফ্রি ওমেন্স ডে বলে, তো আমরা এখানে পৌঁছলাম, পার্কিং করে দিয়েছি, এখন আমরা হোটেলের দিকে যাব। আমরা এখন যাচ্ছি যেখানে পার্কিংয়ে রেখে গাড়িটা, আমরা এখন যাচ্ছি ব্যাটারি গাড়ি গল্ফ কারে, ওখান থেকে আমরা যাব হচ্ছে তাজ খেমাতে। দারুণ জায়গা। আর আজকে তাজমহলে এন্ট্রি ফ্রি, তার কারণ হচ্ছে আজকে ওমেন্স ডে, সেই জন্য আজকে টিকিট পুরো ফ্রি। গাইডে চার্জ লাগবে কিন্তু টিকিট পুরো ফ্রি। তো আমরা এখন খেমা যাচ্ছি, তো বাকি কথা ওখানে গিয়ে হচ্ছে। আর গাড়িতে এই হচ্ছে ব্যাটারি কার, এটা করে আমরা যাব। এখান থেকে যে গল্ফ করে করে তাজমহলের ভেতরে যাবেন তার জন্য কিন্তু এন্ট্রি ফি লাগে, সেটা 25 টাকা করে পার হেড। তো সেটা আপনারা দিয়ে তবে আপনারা এই গল্ফ কারে করে যেতে পারবেন, কিন্তু তাজ খেমাতে যদি থাকেন সেক্ষেত্রে কিন্তু এই গল্ফ করে যাওয়ার জন্য কোনো এক্সট্রা পয়সা দিতে হবে না। প্রচুর দোকান রয়েছে। পার্কিং প্লেস থেকে কিন্তু তাজমহল অব্দি বেশ অনেকটাই রাস্তা, আমরা বেশ কিছুক্ষণ ধরে যাচ্ছি। वो है सर लाल। हाँ हाँ ये वाला ना, ये आगे इसका गेट है। हाँ मैं आपको यहाँ हाँ ঠিক আছে। छोड़ देंगे यहाँ पे। আমরা এই এসে পৌঁছলাম তাজ খেমাতে, এটা ইউপি ট্যুরিজমের প্রপার্টি। এটা হচ্ছে তাজ খেমা, দারুণ সুন্দর, হুইল চেয়ার ফেসিলিটি রয়েছে, এদের একটা ব্যাটারি অপারেটেড মানে গল্ফ কার রয়েছে। ভেতরটা দেখাচ্ছি আমি, রিসেপশন, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ইন্টেরিয়রটা খুব সুন্দর। আর এই হচ্ছে রেস্টুরেন্ট। তাজ খেমার এই প্রপার্টিটাতে, এই যে প্রপার্টিটা দেখছেন, এই ঘরটা, এখানে জাস্ট 15 বছর আগে বিল ক্লিন্টন এসে এখানে ছিলেন। তারপর থেকে আর কোনো রিনোভেশন হয়নি, কেন সুপ্রিম কোর্টের রায় আছে যে এই 500 মিটারের মধ্যে কোনো রিনোভেশন হবে না, এটার কিছুই থাকবে না এখানে। তো আমাদের রুম নাম্বার দিয়েছে হচ্ছে এখানে 4টে রুম, 2টো এসি এক্সিকিউটিভ আর 2টো নর্মাল। এটা 11, 12, 13, 14 লাগেজগুলো রেখে দিয়েছি। এখানে একটা চেয়ার, টেবিল, আর রুমটা ঠিক আছে, ছোট একটু সাইজের, ছোট একটু ছোট, ঠিক আছে, কোনো ভালো খারাপ না। টিভি রয়েছে, সবই আছে। আর বাথরুমটা বিশাল বড়, হিউজ বাথরুম। হ্যাঁ বাথরুমটা বিশাল, রুমটার একটু বড় করলে পারতো। যাই হোক, কোমর টোমর সব পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন, একদম ভালো। আমি এখন রয়েছি তাজ খেমা প্রপার্টিতে। ওখানে একটা ওপরে বসার জায়গা করা আছে, যেখান থেকে আমরা তাজমহলের মানে সেলফি বলুন, এমনি ফটোশ্যুট বলুন করতে পারবো। এখন বেজে গেছে 1:40, তো আমরা এখন লাঞ্চের জন্য যাচ্ছি। আর এই রিসর্টের মানে একদম এদের যে প্রপার্টির, এই প্রপার্টির পাশ দিয়ে হচ্ছে তাজমহলের এন্ট্রি গেট। এখানে ওয়াশরুম আছে, আর এখানে হচ্ছে রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা কিন্তু দারুণ। আরেকটা জিনিস সেটা হচ্ছে, আমরা এতদিন যেখানে যেখানে থেকেছি ইউপির প্রপার্টিতে, ইউপি ট্যুরিজমের, তাতে কিন্তু সব জায়গাতে ওয়াইফাই ফ্রি ছিল। এই তাজ খেমা কিন্তু ওয়াইফাই ফ্রি নেই। হচ্ছে রাইস, হচ্ছে চিকেন আর পাঁপড়, স্যালাড তো পাতে নিয়ে নিয়েছি। খাবারের কোয়ালিটি কিন্তু দারুণ, আর বাটার চিকেনটা ফাটাফাটি বানিয়েছে, দিয়াও তাই বলছে। আর তাই না বল, আমরা এখন ওয়াকিং স্ট্রিট দিয়ে হাঁটছি তাজমহলের সামনে। আর এখানে ব্যাটারি অপারেটেড গাড়ি তো রয়েছে। আমরা তাজমহলের যে এন্ট্রি পয়েন্ট আছে সেই এন্ট্রি পয়েন্টের কাছে চলে এলাম। আমরা বেসিক্যালি আছি তাজ খেমাতে, তো সেখান থেকে ইস্ট গেটটাই সামনে। আমি এখন এই চেকিং পয়েন্টের কাছে চলে এলাম। আমরা যখন প্রথমবার এসেছিলাম, আমার মনে আছে, আমরা তাজমহলের এন্ট্রি নিয়েছিলাম এই গেটটা দিয়ে। এখানে তখন প্রচুর শপ ছিল আমার মনে আছে, এখন আর সেসব কিছুই নেই। তবে প্রচুর পিসফুল, মানে খুব শান্তি আছে জায়গাটার মধ্যে। আমি তাজমহলের ভেতরে ঢুকছি। পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান তার শাসনকালে তার প্রিয়তমা স্ত্রী
মুমতাজ মহলের সমাধি স্থাপনের জন্য 1631 সালে এই তাজমহলের নির্মাণ করেন। এখানে স্বয়ং শাহজাহানেরও সমাধি রয়েছে। আমরা এখন তাজমহলের সামনে দাঁড়িয়ে আছি, অসাধারণ লাগছে, অসাধারণ বিউটি, দুর্দান্ত। ওই অপোজিট দিকে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে যমুনা ভিউ পয়েন্ট। আমাদের আজকের মতো তাজমহল দেখা শেষ। আমরা এখন হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে আজকে প্রচণ্ড ভিড় ছিল। এক তো হচ্ছে আজকে ফ্রি, তারপরে সানডে। আমরা এখন তাজমহল থেকে বেরিয়ে যাচ্ছি। একটু আগে কয়েক হাজার লোকের ভিড় ছিল, এখন শূন্য হয়ে গেল। এখন বাজে 6:51, মানে প্রায় 7টা। মোটামুটি আমরা সবাই বেরিয়ে যাচ্ছি এক অসাধারণ অভিজ্ঞতা নিয়ে। আমরা এখন তাজমহল দেখে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আপনার হ্যান্ডলুম দেখেছেন শাড়ি আমাদের তাজখেমা হোটেলের রাতের ভিউ, একদম পুরো ফোর্টের মতন দেখতে। সকাল 6টার সময় তাজমহল খুলে যায়, তো আমরা এখন 6:57 বাজে। আমরা এখন তাজমহলের দিকে যাচ্ছি। আর মর্নিং ভিউ কিন্তু দারুণ, অসাধারণ লাগছে। এখানে বুকিং কাউন্টার, এখানে 50 রুপিস পার হেড। হ্যাঁ, তিন। তো স্টুডেন্টদের জন্য কোনো কনসেশন নেই, বাট হচ্ছে এইটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট। এখানে সিকিউরিটি চেকিং হবে। আমাদের চেকিং হয়ে গেছে, আমরা চেকিং করে এখন ভেতরে ঢুকবো। আমরা এখন গেট দিয়ে ঢুকছি। ও বাবা, প্রচুর লোক ভেতরে চলে এসছে অলরেডি। আমি ভেবেছিলাম কালকে হয়তো ফাঁকা থাকবে, কিন্তু ফাঁকা নেই। এখনই দেখছি প্রচুর লোক রয়েছে। ধারণাটা পুরো ফুল ছিল, সকালেই প্রচুর লোকজন, প্রচুর হিউজ পরিমাণে লোক। তাজমহলে ঢোকার যে এন্ট্রি টিকিট আছে সেটা পার হেড 50 রুপিস করে, আর ভেতরে যে টুমটা আছে সেই টুমটা দেখতে গেলে আরও 200 এক্সট্রা পার হেড। তো সেই টিকিট আপনারা গেট থেকেও কিনতে পারেন, আবার এখানে এসে একটা কাউন্টার আছে সেখানেও কিনতে পারেন। তাজমহলের লাইট মানে সাদা, এতটাই সাদা যে লাইট পড়ছে ঠিকরে বেরোচ্ছে মনে হচ্ছে, মানে সোজাভাবে ঠিক মতো দেখা যাচ্ছে না, মানে এতটাই লাইট। আমরা এখন তাজমহল থেকে বেরিয়ে একটা দোকানে চলে এসেছি চা খাওয়ার জন্য। আমরা এখানে চা খেয়ে নিচ্ছি। চাটা বেশ দারুণ বানিয়েছে। আমাদের ব্রেড দিয়ে গেছে 4 পিস, আর পোচ, আর একটা অমলেট দিয়ে গেছে, আর হচ্ছে এখানে ব্রেড দিয়া। তো তাই একটা প্লেট এক্সট্রা নিতে হলো, আর 2টো প্লেট আমাদের কমপ্লিমেন্টারি ছিল। কফি দিয়ে গেছে, চা দিয়ে গেছে, 2খানা কফি আর একটা চা বলেছিল, দিয়ে গেছে। আমরা এখন তাজখেমা থেকে বেরিয়ে 3 জনে মিলে গল্ফ কারে করে আবার পার্কিং যেখানে আছে সেখানে ফিরে যাচ্ছি। তো তাজমহল দেখা কমপ্লিট। আজকে আমরা এখান থেকে বেরিয়ে সোজা যাব দিল্লি। দিল্লিতে ওকে ওর হোস্টেলে যাব কলেজের সামনে। তো সেখানে গিয়ে আমরা ওকে রেখে তারপর আমরা আবার খড়গপুর ব্যাক করব। তো চলুন, বাকি কথা গাড়িতে উঠে হচ্ছে। এই যে সামনে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাজ প্রপার্টি, তাজখেমা, মানে গভর্নমেন্টের প্রপার্টি। আর এরই সামনে এই যে হোটেলের যে পার্কিং সেটা ফ্রি থাকে, এই পার্কিংটা। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি পার্কিং থেকে।
এই দেখুন লেখা আছে সোজা বাঁদিকে লখনৌ, দিল্লি, নয়ডা। তো আমরা দিল্লি যাব, তো আমরা নয়ডা হয়ে যাব। আমরা দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, আমরা আগ্রার ইনার রিং রোড ধরে নিয়েছি। তো এখন আমরা সোজা বেরিয়ে যাব গ্রেটার নয়ডা হয়ে দিল্লি। দিল্লি এখান থেকে 3 ঘন্টা 44-45 মিনিট দেখাচ্ছে। আশা রাখছি সন্ধ্যার আগে আমরা দিল্লি পৌঁছে যাব। আর এইখান থেকেও তাজমহল, এটা যমুনা নদী, বেরোচ্ছি আমরা এখন। আমাদের এটা আগ্রা সেকেন্ড টাইম। আমার তো প্রথম কথা ভালো লেগেছে খুব, আমি এক্সাইটেড ছিলাম তাজমহল দেখার জন্য, কারণ কি যখন এসেছিলাম তখন 1 বছর বয়স ছিল, তো অবভিয়াসলি কিছু মনে থাকবে না, কিছু মনে ছিলও না। তো এতদিন পর এলাম, আবার বাবা মার সাথে এলাম, আর খুব ভালো লাগলো তাজমহলটা দেখে। তাজমহলে প্রত্যেকটা মনে রাখবেন, আমি ভিডিওতে বলে দিলাম, আপনারা যদি কোনো সময় কেউ ভিডিওটা দেখেন খেয়াল রাখবেন, যে কোনো ওমেন্স ডে দিনে যদি তাজমহলে মানে উপস্থিত থাকেন আগ্রাতে, তাহলে তাজমহল কিন্তু এন্ট্রি ফিটা পুরো ফ্রি। পঁচাশি ডবল 175। আমরা এখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। এখানে প্লাজা আছে, প্লাজায় চা খাবো। একটু ছাওয়াতে গাড়িটা রাখলাম, যা রোদ। আমরা এই ফুড জোনে ঢুকে এখান থেকে খাবার নিয়ে নিলাম আর আইসক্রিম কিনলাম খাবো বলে। আমরা নিয়েছি ভাডিলারের এই আইসক্রিমটা, দারুণ খেতে। और दियार फेवरेट বলছে। আমরা দুপুরে লাঞ্চ করলাম, 3টে আইসক্রিম আর একটা চিপসের প্যাকেট কিনলাম। আমাদের দুপুরে লাঞ্চ হয়ে গেল, একটা করে আইসক্রিম খেয়ে নিলাম, কেন বাইরে বেরিয়ে না ওই বেশি হিজিবিজি তেলমেল না খেয়ে আমি দেখলাম আইসক্রিম খেয়ে নিলে পেটটাও ভর্তি থাকবে, এনার্জিও পাওয়া যাবে। ফাটাফাটি। একটুক্ষণ আগে খেয়ে বেরিয়েছিলাম। হ্যাঁ, আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি। কত ঘন্টা খানেক হবে? ঘন্টা 11টার দিকে। এখন বাজে 1টা, ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে। তো ঠিক আছে আর কি, মানে হালকা করে খেয়ে নিলাম কিছু আর কি। তো উপর দিয়ে যাচ্ছে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। এটা আগের বারে রাত্রেবেলা ক্রস করেছিলাম, মনে পড়ছে। আলটিমেটলি আমরা আগ্রা থেকে দিল্লি ঢুকে গেলাম। পরে তেল ভরবো, রাতের দিকে এসে তেল ভরবো। एसी रूम्स अवेलेबल है। এখন বাজে এক্স্যাক্টলি 3:44। আমরা এইমাত্র এসে পৌঁছলাম জনকপুরীতে। জিপিএস যা দেখাচ্ছিল একদম ঠিকঠাক টাইম। আর আমরা যে হোটেলে থাকবো এবারে, সেই হোটেলটাও কাছাকাছি রয়েছে এখানেই। আমরা এইমাত্র এএসআর গেস্ট হাউসে এসে পৌঁছলাম। এখানে রাস্তার এদিকে পার্কিং আছে, তো এখানে গাড়ি পার্ক করলে কোনো সমস্যা হয় না। তো চলুন এই ভিতরটা দেখাচ্ছি কেমন। খুবই ভালো রুম, আর ভাড়া বলছে 1700 টাকা করে। এই হচ্ছে এএসআর গেস্ট হাউস। আরেকটা জিনিস সেটা হলো এখানে লিফট আছে। এই হচ্ছে এএসআর গেস্ট হাউস, এই রিসেপশন, এখানে একটা সোফা দেওয়া আছে। আমি এখন দিল্লিতে এএসআর গেস্ট হাউসে, যেটা কিনা জনকপুরীতে। আমার মেয়ের কলেজ থেকে খুবই কাছে, তো আমি আমার মেয়েকে আজকে আমরা হোস্টেলে রেখে দিয়ে এলাম। তো রেখে দিয়ে এসে আমরা এখন হোটেলে রয়েছি। তো আমরা কালকে সকালে বেরিয়ে যাবো, তার কারণ হচ্ছে ওর ক্লাস শুরু হয়ে গেছে। তো সেই জন্য বললো বাবা থেকে কি করবে, বেকার থেকে কোনো লাভ নেই, তো তোমরা চলে যাও। তো আমরা কালকে ফিরে যাচ্ছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। কাল সকালে আবার আপনার সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।